মালিক আমার, চলুন আপনাকে আর একটু নিয়ে যাই, আর একটু ঘটনার দিকে নিয়ে যাই। আমার নবীজির কেমন পাওয়ার, আমার নবী পাককে কেমন ক্ষমতা দিয়েছে। ও দরদি আপনাকে আর একটু নিয়ে যাই। আমার নবী পাক যখন বাচ্চা কাল অবস্থাতে রয়েছিল, হালিমাতুস সাদিয়া আপনার জান্নাতে আপনার শুয়েছিলেন। হালিমাতুস সাদিয়া জান্নাতে শুয়ে শুয়ে আমার নবী পাক আপনার আরাম করতে আছে, আমার নবী পাক আপনার আরাম করতে আছে। হঠাৎ করে যেন বাবা আমার নবী পাক নিজের আঙ্গুল দাঁড়াতে, এই শাহাদাত আঙ্গুল দাঁড়াতে বাবা চন্দ্রকে ইশারা করতে আছে। চন্দ্র ডান দিকে ইশারা করে চন্দ্র ডান দিকে ঝুঁকে যায়, বাম দিকে ইশারা করে বাম দিকে আপনার ঝুঁকে যায়। হঠাৎ করে আমার নবী পাকের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দিক দিয়ে চলে যায়। আমার নবী পাককে বাচ্চা কাল অবস্থাতে দেখার পরে আমার নবী পাক যখন বড় হলেন, আমার নবী পাককে জিজ্ঞাসা করে বলেন, নবী আপনি হালিমাতুস সাদিয়ার বাড়িতে আপনি যখন বাচ্চা কালে লালন পালন হতেছিলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনাকে দেখেছিলাম, আপনি হালিমাতুস সাদিয়ার দোলনাতে আপনি শুয়েছিলেন। আর চন্দ্রকে যখন ডান দিকে ইশারা করতেন, চন্দ্র ডান দিকে ঝুঁকে যেত, বাম দিকে যখন ইশারা করতেন, চন্দ্র বাম দিকে ঝুঁকে যেত। বিষয়টা কি আমি বুঝতে পারতাম না। আমার নবীজি বলে, চাচা আব্বাস, আমি নবী পাক দুনিয়ার বুকেতে আমি এতিম অবস্থাতে এসেছি, আমার পিতা নাই, আমার সঙ্গে যে খেলাধুলা করবে আমার আব্বা জান নাই, আমি তাই কার সঙ্গে খেলাধুলা করবো, আমি কার সঙ্গে খেলাধুলা করবো। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য আর পৃথিবীর কোনো খেলনা দেয়নি, আমার জন্য পৃথিবীর কোনো খেলনা আমাকে দেয়নি, বরঞ্চ আল্লাহ পাক আল্লাহ আসমানের চন্দ্রকে আমি নবীজি আমার খেলনা বানিয়ে দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। এই জন্য আমি নবী পাক আমি যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে বাচ্চা কাল অবস্থাতে লালন পালন আমি হতেছিলাম, আমি যখন বড় হতেছিলাম, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকা অবস্থাতে আমি চন্দ্রকে যখন ডান দিকে ইশারা করতাম, চন্দ্র ডান দিকে ঝুঁকে যেত, বাম দিকে ইশারা করলে চন্দ্র বাম দিকে ঝুঁকে যেত। কারণ হলো আমার আল্লাহ আমার জন্য আসমানের চন্দ্রকে খেলনা বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সোনা মালিক আমার নবী পাকের পাওয়ার এমন পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। কারণ হলো আমার নবী পাক আল্লাহ পাক তিনি বলেছেন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক সূরার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে তিনি বলে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব আপনি শুনুন, পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর মানুষ তারা কেউ পারবে না যে আপনার সম্মানকে কমাতে, পৃথিবীর মানুষ কেউ পারবে না আপনার সম্মান কমাতে। বিরাদার আজ কিছু মানুষ আমার নবীর প্রতি দরুদ পড়তে চায় না, তাই না? দরুদ পড়তে চায় না, কিন্তু বিরাদার তাকে বলবো ভাই দরুদ ছাড়া কোনো গতি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক তিনি বলেন যে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়তে থাকি। জোরে বলেন। তারপরে আল্লাহ পাক তার আয়াতে ঘোষণা করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক পরের আয়াতে বললেন যে যারা ঈমানদার হবে তারা আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। আল্লাহ পাক এইখানে বলেননি যে ইয়া আইয়ুহান নাস, যে পৃথিবীর মানুষ তোমরা পড়ো। আল্লাহ পাক বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে মুসলমান জাতি তোমরা পড়ো, এই কথা বলেননি। আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে তারাই নবীর প্রতি দরুদ ও সালাম পড়বে। তাহলে এবার যারা পড়বে না নবীর প্রতি দরুদ ও সালাম, তাহলে তারা ঈমানদার না বেঈমানদার? কথা বলি, তারা বেঈমানদার। কারণ আল্লাহ বলেছেন যারা ঈমানদার হবে তারা পড়বে। তাহলে আপনি যারা বলবে পড়া যাবে না দরুদ ও সালাম, আপনি তাকে বলবেন ভাই আপনি ঈমানদার না বেঈমানদার? বলে কেন? আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে যারা ঈমানদার হবে তারা দরুদ
পড়ো, পড়তে বলেছে। এবার আপনি যদি দরুদ পড়ছেন যে পড়া যাবে না, সালাম বলছেন পড়া যাবে না, তাহলে আপনি ঈমানদার না, আপনি বড় হলেন বেঈমানদার। কি বললাম? বেঈমানদার। আপনি তাকে এইভাবে ঘুরিয়ে প্রশ্ন করবেন, তারপরে আবার পাল্টা প্রশ্ন করবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেহেতু বলেছেন দরুদ পড়ে, ফারিস্তারা পড়ে, এবার তুমি বলো আল্লাহ বলেছেন পড়েছেন এবং ঘোষণা করে বলছেন যে পড়ো, আর তুমি বলছো পড়তে হবে না, তাহলে কার কথা তুমি অস্বীকার করছো? কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর কথা যখন কেউ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে? জোরে বলুন, পারে না। আপনি তাকে বলবেন যে ভাই তুমি আগে মুসলমান হও, তারপরে বলিও যে কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে না। বুঝতে পারলেন? বা তাকে এইভাবে ঘুরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আর আমরা সর্বদা পৃথিবীতে যতদিন বাঁচবো নবীর প্রতি দরুদ ও সালাম পড়বো ইনশাআল্লাহ। কারো কথা আমরা শুনবো না। যেমন আল্লাহ পড়েছেন, আল্লাহ পড়তে বলেছেন, তাই আমরা আল্লাহর হুকুম মেনে চলবো ইনশাআল্লাহ। তাই চলুন নবীর প্রতি আর একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা